নমস্কার বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। পৌষ সংক্রান্তি মানেই পিঠে পাটিসাপটা। আজ আমি তোমাদেরকে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখাবো। প্রথমে একটা বাটিতে 1 কিলো দুধ নিয়ে জাল দিয়ে নিয়েছি। দুধটা গরম হয়ে যাওয়ার পরেতে দুটো জায়গায় আলাদা আলাদা করে নিতে হবে, একটা ব্যাটার তৈরির জন্য আর একটা ক্ষীর তৈরির জন্য। ক্ষীর তৈরির জন্য যে দুধটা নেওয়া হয়েছে ওটা ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে যতক্ষণ না ঘন হচ্ছে একটু নেড়ে যেতে হবে। দেখো, দুধটা নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে এতে চিনি দিতে হবে। আমি 3 চামচ চিনি দিয়েছি এতে। 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় এর মধ্যে আমি 2টো প্যাকেট দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। দুধ দেওয়ার পর থেকে ভালো করে নাড়তে হবে, নাড়া থামালে চলবে না, নিচটা ধরে যেতে পারে, সব সময় নাড়তে হবে। তারপরেতে ঘি দিয়ে দিলাম, দেখো 1 চামচ আমি ঘি দিয়েছি এতে। ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বাটিতে তুলে নিতে হবে। এবার পাটিসাপটার ব্যাটারটা বানাতে হবে। এখানে মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যতটা ময়দা নেবে তার অর্ধেক সুজিটা নিতে হবে। আমি যেমন এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার অর্ধেক সুজি নিয়েছি। পরিমাণটা ঠিক না হলে পরে চাটু থেকে উঠবে না, নষ্ট হয়ে যাবে জিনিস। এবার ময়দা সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। এবার এতে 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি গুলে নিয়েছি। কেউ শুধু জল দিয়েও গুলতে পারো, তবে দুধ দিলে পরে টেস্টটা বেশি ভালো হয়। এতে অল্প অল্প জল মিশিয়েছি যতক্ষণ না এরম টেক্সচার আসছে। টেস্টের জন্য এতে অল্প এলাচ গুঁড়ো নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। ঘি ব্রাশ করে নিচ্ছি। এই দেখো, ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা ব্যাটারটা 1 হাতা দিয়ে দিতে হবে। এই দেখো, দিয়ে এইবার এই দেখো হাতা দিয়েই এইটাকে একটু ঘুরিয়ে এরম করে পাতলা করে দিতে হবে। দেখো, এই সময় গ্যাসটার আঁচটা থাকবে মিডিয়াম টু লো। বেশি হাইতে দিলে পুড়ে যাবে। দেখো, এটা হয়ে গেল। এইবার এখান থেকে এই যে সেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্ষীরটা এবার এরকম করে লম্বা করে নিতে হবে। নিয়ে দেখো, এটার ওপরটা দেখো কিরম হয়ে গেল পুরো। দেখো, এবার ক্ষীরটাকে লম্বা করে নিয়ে একটু সুন্দর করে একটু এবার দেখো খুন্তি দিয়ে আপনি উঠে যাচ্ছে, দেখছো? দেখো দেখো দেখো, তোমরা এটা করে খেয়ে দেখো, খুব টেস্ট হবে। এই দেখো, এই দেখো, এই দেখো। এই একই পদ্ধতিতে আমি সব কটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আমার সব কটা পাটিসাপটা কিন্তু উঠেছে। তোমরা যদি পরিমাণগুলো সব ঠিকঠাক করে দাও, এই পদ্ধতিতেই করো, তাহলে পরে তোমাদেরও পাটিসাপটা এরমভাবেই উঠবে এবং সুন্দর হবে।
এইভাবে আমি সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। এর সাথে একটু খেজুরের গুড় হলে এবার পৌষ পার্বণ জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।